বিশ্ব জনসংখ্যা দিবস আজকে এই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন বিভাগের পরিচালক পরিবার পরিকল্পনা ম্যাডাম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত বিশেষজ্ঞবৃন্দ এবং আমার সহকর্মী বাম পাশে আছে ময়মনসিংহ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃদুল এবং আরো মঞ্চে আছে দুজন চেয়ারম্যান আমাদের জেলা প্রতিনিধি চ্যানেল শ্রেষ্ঠ এবং উপজেলা প্রশাসক কিছুদিন আগে শপথ নিয়ে গেছেন যেন বললাম যে আপনি সামনে যারা উপস্থিত আছেন সুদীবৃন্দ এবং টিম এবং আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে সারা দেশে একদিকে আমরা অনেকের বক্তব্য জানলাম এবং এটা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে একসঙ্গে পালিত হচ্ছে। আমি ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন কিনা, না বিভিন্ন জেলা থেকে শুধু যারা পুরস্কার পেয়েছেন তারা এসেছেন। ওর যে কি শুনছিলাম ওর বক্তব্য শুনছিলাম আসলে, এবং ওর চাকরির বয়স 1 বছর 8 মাস মাত্র। ওদের চাকরির কাহিনীটা সবাই আমরা মনে কম বেশি জানি। গত 18 সার্কুলারে যে সর্বশেষ নিয়োগটা হয়েছে, একদিন রিটার্ন পরীক্ষা হয়েছে, একদিন আগে ওই দিন রাতে রেজাল্ট দিয়েছে, পরের দিন ওই রাতেই নোটিশ দেওয়া হয়েছে যে পরের দিন দুপুর 2টা থেকে ওদের বাইরে আমাদের বাড়ি সিভিল বিভাগের যে নিয়োগটা হয়েছিল, এবং ওরা নিজেরাও জাতির গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তারা চিন্তিত ছিল। এবং 2টার সময় গিয়ে বাইরে দিয়ে বাড়িতে গিয়েছে, শেষ করে রাতে ঘুম থেকে উঠে শুনে চাকরি হয়ে গিয়েছে। এবং এইটা যে নিরপেক্ষভাবে হয়েছে, মেধার ভিত্তিতে এসেছে, এই আজকের ফুলসিরাতার প্রমাণ। এবং আমি খুবই আমি ওই আজকের যে পুরস্কার দেওয়া পাচ্ছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। 10টি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে। এইটার যে বাছাই কমিটি মিটিংটা যখন হয়, আমি কমিশনার স্যারের সঙ্গে ছিলাম। ওইটু বলে যে কমিশনার স্যার একটা অফিসিয়াল প্রোগ্রামে সরকারি কাজে জমা করে আছে, নয়তো স্যার আজকে এখানে আসলে স্যারেরও ভালো লাগতো আপনাদেরকে দেখে, এবং এই পুরস্কারগুলো স্যারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মধ্যে আরো ভালো লাগে। তাহলে স্যারকে খুব রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি আসলে। তো এই ফুলসিরার গল্প দিয়ে শুরু করেছি, মানে ওর বক্তব্য শুনেও আমি ইন্টারেস্ট হয়েছি। আমি মনে করি যে আপনারা সবাই ইন্টারেস্ট হয়েছে। ও কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ 2টা কথা আমি বলেছি যে আমি যে কাজটা করবো আন্তরিকভাবে করবো এবং কি করবো নিজের মনে করবো। দেখেন ওর উপলব্ধি কয়দিনে, কর্মকাণ্ড 1 বছর 8 মাস। এই উপলব্ধিটা নিয়ে আমরা তো 20 বছর পার করছি কর্মজীবন। ওই যে তিনি আরেকজন বালুকার পুরস্কৃত হয়েছেন, আমার মনে ফ্যাক্টরিয়াল প্রায় 25 25-এর উপরে। হ্যাঁ, তো আপনারা যারা আছেন এখানে কর্মী বা আমরা সবাই সরকারি কর্মচারী। এই ও দেখেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের দায়িত্বগুলো। এবং আমরা যখন কাজ করি এটা মনেই করি আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, স্কুলে যখন যাই তখন কিন্তু বলি যে বাচ্চাদের আমরা নিজের বাচ্চা মনে করে করবেন। আমি যখন সার্ভিসটা দিই, আমি নিজেকে সেবা করতে জায়গায় যেতে জনগণের দরবারে সেবাটা আমরা পৌঁছে দেবো। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে, মানে আজকে যে আগামী বাচ্চাটা জন্ম নিচ্ছে ওই তো আগামী ভবিষ্যৎ। এই সুস্থ সুন্দর একটা বাচ্চা জন্ম দেওয়ার দায়িত্ব আপনারা নিচ্ছেন। আমাদের দিদি মানুষ সাহেব উনি পরিসংখ্যান তুলে ধরেছেন আপনাদের সামনে। বিভিন্ন এমডিজি যখন ছিল 10 থেকে 15, এমডিজিতে কিন্তু মাতৃমৃত্যু হার কমেছিল, শিশু মৃত্যুর জন্য মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছেন। ইভেন এমডিজি 8টা গোলের মধ্যে স্বাস্থ্যটা অনেক ভালো করেছে, শিক্ষা এবং স্বাস্থ্য। তো এখন আমরা এলজিডি নিয়ে আছি, ওইটা আজকের প্রতিবাদ যেটা অন্তর্ভুক্তিমূলক মুক্ত ব্যবহার এবং শান্তির ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ, মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা আমরা বলছি। আরেকজন বলেছেন কাউকে পিছনে ফেলানো, মানে লিভিং রোড অন বিহাইন্ড, সবাইকে সামনে আবার এগিয়ে। এখন আপনি এখানে যারা আসছেন সবাই মোটামুটি কম বেশি সচেতন। গতকালকে আমরা আরেকটা মিটিং করেছি, জয়িতাদের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে আসছে, বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচন। ওখানে একটা ভিডিওতে দেখেছি একটা মেয়ে মানে সমস্যামূলক কাজ করতে নিজে উদ্ভূত হয়ে ধাপি প্রশিক্ষণ নিয়েছে, এবং শেরপুরে খুব রিমোট একটা এলাকায় সে নিজে দেখেছে কয়েকজনকে মৃত্যু বরণ করতে প্রসূতি মৃত্যু হয়েছে, এবং একই সঙ্গে পরে যে বাচ্চাটা হয়েছে সেটাও মারা গিয়েছে। এইরকম একটা উপলব্ধি থেকে সে প্রশিক্ষণ নিয়ে এই কাজটা ওর এলাকায় শুরু করেছে, এবং সে
স্বেচ্ছাসেবী না, স্বেচ্ছাসেবী হিসাবে সে বিভিন্ন জায়গায় ওই প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা নিয়েছে এবং বিভিন্ন ওই প্রেশার মাপার যন্ত্রটা তার কিছু আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে সে সকালবেলা বেরিয়ে যায়। ওই আমাদের যে মাঠকর্মী আছে যারা এই কাজটি করার কথা, আপনাদের পরিবার কল্যাণ পরিদর্শক আছেন, পরিদর্শিকা আছেন, ওনারা করার কথা, ওনাদের পাশাপাশি ওই মেয়েটা এই কাজ করছে এবং ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। আমরা ওই যে যেটা হচ্ছিরা বলেছে যার যে জায়গা থেকে যদি দায়িত্বটুকু পালন করি, আমরা এমডিজিতে টার্গেট অর্জন করতে পেরেছি। এসডিজিতে আমাদের কিন্তু আরো বেশি কঠিন টার্গেট আছে, মাতৃমৃত্যুর হার কমানো, শিশু মৃত্যুর হার কমানো, আপনার প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করা আছে না। তো এখন আমি একটু আগে বলেছি আমরা সবাই সচেতন, কিন্তু যাদেরকে নিয়ে আমরা কাজ করছি গ্রাসরুট লেভেল, যেহেতু আমরা কাউকে পিছনে ফেলে সামনে যাবো না, তাহলে